মানেই মাছ আর মাছ। আজকে আমরা কাদামাটি থেকে বাইং মাছ ধরবো, প্রচুর পরিমাণে বাইং মাছ ধরবো। দর্শক, আমরা একটি পুকুর শুকিয়েছিলাম আর সেই পুকুরে ছিল সামান্য পরিমাণে পানি। আমরা যখন মাছ ধরেছিলাম তখন কিন্তু আমরা বাইং মাছ পাইনি, অল্প পরিমাণে পেয়েছি। পুকুরে সামান্য পানি থাকায় পানিগুলো গরম হয়ে যায় দুপুরবেলা, তারপরে দেখা যায় মেজি মাছ আর মাছ। শুধু এই আমার এক কাকায় মাছ ধরছে, মাছগুলা নিয়ে নিতেছে। বাইং মাছ আর বাইং মাছ। বাইং মাছ মাটির নিচে থাকে, এগুলা সহজে ধরা যায় না। আমরা যত মাটি খুঁড়ছিলাম কিন্তু কোনোভাবেই বাইং মাছগুলো উঠাতে পারছিলাম না। আর যখনই দুপুর হয়েছে তখন মাছ আর মাছ। আপনারা দেখতে পাচ্ছেন একটার পাশে একটা, অভাব নেই। পুকুরটা অনেক বড়। এই পুকুরে আমরা প্রচুর মাছ পেয়েছি, বাইং মাছ কম পেয়েছি। কিন্তু এখন আমরা পাইতেছি বাইং মাছগুলো। আপনারা দেখতে পাচ্ছেন বাইং মাছের কোনো অভাব নেই। এই আমার কাকা সব বাইং মাছগুলো খুঁজে খুঁজে নিতেছে। বাইং মাছ পানির মধ্যে থাকে, আর দেখা যায় বেশি পানি হলে সে মাছগুলো দেখা যায় না। মাটি থেকে মানে অর্ধেক একটু উঠে থাকে, তারপরে সেই মাছগুলো টেনে টেনে নিতে হয়। আর যদি ঘোলা পানি হয় তাহলে মাছগুলো নেওয়া যায় না। কাদামাটি আপনারা দেখতে পাচ্ছেন, পুকুরটা একটি স্টেডিয়ামের মতো বিশাল বড়। এই পুকুরটি আমাদের পানি সরাতে লাগছে অনেক দিন, 4 থেকে 5 দিন লাগছে। একটানা মেশিন চলছে। অনেক দিন পরে আমরা এই পুকুরটি শুকাতে পেরেছি। তারপরে দেখা গেছে আমরা মাছ ধরেছি, এটার মধ্যে বড় বড় মাছ পেয়েছি। এখন আমাদের বাইং মাছ ধরার পালা। আপনারা দেখতে পাচ্ছেন মাছ আর মাছ পুকুরের পানিগুলো সাদা, একদম ফ্রেশ। যখন সূর্যের তাপমাত্রা বেড়ে যায়, পানিগুলা গরম হয়ে যায়, তখনই মাছগুলা আমরা দেখতে পাচ্ছি যে মাছগুলা পানিতে ছটফট করছে। তখন আমরা মাছগুলা কুড়িয়ে নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মাছ পেয়েছি, বাইং মাছ। মাছগুলা অনেক পিচ্ছিল, বাইং মাছ পিচ্ছিল থাকে। আমরা একটির পর একটি মাছ উঠিয়ে নিতেছি। প্রচুর মাছ রয়েছে। আমাদের সব পুকুরতে পানি নেই। পুকুরের এক কোণে পানি আছে, সেখান থেকে আমরা বাইং মাছগুলা কুড়িয়ে নিতেছি। আমাদের এলাকায় বাইং মাছের অনেক চাহিদা, বাজারে দামও ভালো। আমরা মাছগুলো নিতেছি। পানি ফ্রেশ থাকার কারণে প্রত্যেকটি মাছ আমরা দেখতে পাইতেছি এবং মাছগুলো নিতে পারছি। প্রচুর মাছ রয়েছে। আমরা একটি বালতি নিয়ে আসছি। আমরা আশা করি আমাদের বালতিটি পুরো ভরে ফেলবো। আমাদের মাছ কুড়িয়ে নিয়ে পুরো বালতিটি ভরে ফেলে। প্রায় আমাদের এক বালতির অর্ধেক হয়েছে মাছ। এই কাদামাটি একদম আমরা গেড়ে যাচ্ছি। আমাদের অনেক কষ্ট হচ্ছে এই কাদামাটিতে হাঁটতে। তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের সবগুলা মাছ ধরতেই হবে। আমাদের যত সামনে এগিয়ে যাচ্ছি তত আমরা বেশি বেশি মাছ পাইতেছি। প্রচুর মাছ আপনারা দেখতে পাচ্ছেন। পুকুরের চতুর্পাশে কলা গাছ রয়েছে। পুকুরটি বাণিজ্যিকভাবে মাছ চাষাবাদ করা হয়। প্রতি 3 বছর পর পরে এই খামারটি ইসা হয়, পানি সরিয়ে ফেলে আবার চুনা দিয়ে ভালোভাবে প্রস্তুত করে মাছ চাষাবাদ করা হয়। এই সামনের দিকে দেখা যাচ্ছে বড় বড় বাইং মাছ। সব বাইং মাছগুলো আমরা ধরবো। এই প্রচুর মাছ রয়েছে। অনেক মাছ দেখা যায় নষ্ট হয়ে গেছে রোদ্রের তাপে। মাছগুলো আগেই দেখা গেছে মরে গেছে, আমরা তখন আসতে পারিনি। কিছু মাছ নষ্ট হয়ে গেছে, আর কিছু মাছ আছে এখনও। কিছু মাছ নাড়াচাড়া করছে। আমরা সব মাছগুলোকে ধরবো। এই কাকা আরেকটি মাছ পেয়েছে। এই সামনে এই জায়গাটিতে আমরা প্রচুর মাছ পাবো আশা করি, কারণ এই সব জায়গা থেকে এই জায়গাটিতে পানি বেশি, আর পানি বেশি থাকা এখানে প্রচুর মাছ রয়েছে আমরা আশা করি। এই একটির পর একটি মাছ